আসসালামু আলাইকুম। আজকে আমাদের পার্ট 2 অর্থাৎ পাইথন ফর এথিক্যাল হ্যাকিং এর দ্বিতীয় অংশটা শিখবো, অর্থাৎ কন্ট্রোল ফ্লো অ্যান্ড লুপ। আমি আমার কোড এডিটরে চলে গেলাম। কোড এডিটর হিসেবে আমি এখানে ভিএস কোড ব্যবহার করছি। আপনারা যদি ফোনে থাকেন তাহলে অবশ্যই এই কোডটা ব্যবহার করবেন। আমি এখানে একটা নতুন ফাইল নিলাম, এটার নাম দিচ্ছি হচ্ছে গিয়ে practice.py। আচ্ছা, তো আমি আপনাদের এর আগে দুইটা জিনিস ক্লিয়ার করে দিই। যেমন আমরা যদি পাইথনে ইউজারের কাছ থেকে কোনো ইনপুট নিতে চাই তথ্য, তাহলে ওই ক্ষেত্রে আমরা ইনপুট ফাংশন ব্যবহার করি। যেমন ইউজার নেম ইকুয়াল, আমি একটা ইউজার নেম ভেরিয়েবল নিলাম এবং এই ভেরিয়েবলের মানটা আমি সেট করবো না, এটা আমি ইউজারের কাছ থেকে নিব। তো এর জন্য আমি ইন্টার ভেরিয়েবল নিলাম এবং ইন্টার এখানে লিখলাম, দেখেন, ইনপুট ভেরিয়েবল নিলাম, ইনপুট ফাংশন, এন্টার ইওর ইউজার নেম। এখন কি হবে, আমি যদি আপনাদের এটা দেখাই, ইউজার যেই তথ্যটা দিবে ওইটা কিন্তু ইউজার নেম ভেরিয়েবলে প্রিন্ট হবে। এখন প্রিন্ট করছি, দেখেন আমি যদি প্রিন্ট করি জাস্ট ইউজার নেম, তাহলে আমি এখন আমি আপনাদের এই কোডটা রান করে দেখাই। ইন্টারিয়র ইউজার নেম, আমি আমার ইউজার নিলাম তানভীর। দেখেন এখানে লেখা আছে তানভীর। আপনি এই কোডটা একটু মডিফাই করতে পারেন, এখানে আপনি এফ স্ট্রিং ব্যবহার করতে পারেন। পাইথনের সবচেয়ে মজার একটা ব্যাপার হচ্ছে এফ স্ট্রিং, এই ফিচারটা হয়তো অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো নাই। আচ্ছা, আমি আপনাদের দেখাই, যেমন আমি এখানে একটা কোলন দিলাম, সরাসরি ভেরিয়েবল ব্যবহার করবো না, কোটেশন দিলাম। আচ্ছা, এখানে আমি দেখছি যে ইওর ইওর ইউজার নেম ইজ, আচ্ছা এখানে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহারের সুযোগ পাবো এবং আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমার ইউজার নেমটা রাখলাম, ইউজার নেম। কিন্তু এই কোডটা কাজ করবে না। এই কোডটা যদি আমার কাজ করে যায়, যেহেতু একই কোডের মধ্যে আমি একই কোডের মধ্যে যেহেতু আমি মানে ভেরিয়েবল এবং টেক্সট দুইটাই রাখতে, তো এই জন্য আমি এখানে শুরুতে একটা এফিসিয়েন্ট দিলাম। এখন এই কোডটা কাজ করবে। এখন যদি আমি এখানে দেখি, দেখেন ইন্টারিয়র ইউজার নেম, আমি এখানে লিখলাম তানভীর, ইওর ইউজার নেম ইজ তানভীর, জাস্ট যেরকম আমি চাইছিলাম। আচ্ছা, তো আমি আমার বাকি অংশ কন্টিনিউ করার জন্য এখানে আমি এটা চেঞ্জ করে দিচ্ছি, পাসওয়ার্ড। এখন দেখেন আমি দুইটা ভেরিয়েবল নিচ্ছি, একটা হচ্ছে গিয়ে ইউজার নেম আর একটা হচ্ছে গিয়ে পাসওয়ার্ড। তো ইউজার যদি কোনো একটা যখন এটাকে ব্যবহার করবে তখন কোডটা শুরুতে তার কাছে বলবে ইন্টারিয়র ইউজার নেমে সে একটা কোনো তথ্য দিবে, এটা ইউজার নেমে সেভ হবে। আবার বলবে ইন্টারিয়র পাসওয়ার্ড, কোনো একটা তথ্য দিবে, এটা পাসওয়ার্ডে সেভ হবে। যেমন আমি যদি এই কোডটা এখন রান করি, এই যে ইন্টারিয়র ইউজার নেম, আমি র্যান্ডম একটা তথ্য দিলাম, ইন্টারিয়র পাসওয়ার্ড র্যান্ডম একটা তথ্য দিলাম, এন্টার, ব্যাস, ফাইন। এখন আমি এখানে একটা কন্ডিশন ব্যবহার করতে চাচ্ছি। আমি শুরুতে সহজ করে শিখবো এবং এই কোডের মধ্যে আস্তে আস্তে এটা অ্যাডভান্সে নিয়ে যাবো। ইফ ইউজার নেম, ইফ, আচ্ছা এখানে যদি বানান ভুল হয় তাহলে কিন্তু কাজ করবে না। ইফ ইউজার নেম ইকুয়াল ইকুয়াল, আমরা জানি কোনো কিছু কম্পেয়ার করার জন্য দুইটা ইকুয়াল ব্যবহার করবেন, আর ভেরিয়েবল নেওয়ার ক্ষেত্রে একটা। ইফ ইউজার নেম ইকুয়াল ইকুয়াল, এখানে এখানে আমি একটা স্ট্রিং ব্যবহার করবো, স্ট্রিংটা হচ্ছে গিয়ে অ্যাডমিন। অর্থাৎ এখানে যে তথ্যটা দিব ওটা কিন্তু আকারেই আসবে, স্ট্রিং আকারেই আসবে। তো এই জন্য আমি এখানে একটা অ্যাডমিন নামের একটা স্ট্রিং নিলাম। এটা নিয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করছি। যদি ইউজার নেমটা অ্যাডমিন হয় অ্যান্ড, এবং এই যে এই পাসওয়ার্ড এটার সাথে ঠিক রাখবেন, পাসওয়ার্ড ইকুয়াল ইকুয়াল, আচ্ছা পাসওয়ার্ড ইকুয়াল ইকুয়াল, এখানে পাসওয়ার্ড কি দেওয়া যায়, মনে করেন পাসওয়ার্ড হচ্ছে গিয়ে অ্যাডমিন 123, মানে যদি ইউজার নেম অ্যাডমিন হয় এবং পাসওয়ার্ড অ্যাডমিন 123 হয়, তাহলে এখানে একটা ক্লোন দিবেন, এই যে এরকম একটা ক্লোন চিহ্ন দিবে। ক্লোন চিহ্ন দিয়ে ইন্টার দিলে দেখবেন যে আপনি এটার ভিতরে চলে আসেন। এখন কিন্তু আমার দেখেন কার্সরটা এখানে নেই, এখানে আছে, অর্থাৎ ইফ কন্ডিশনের ভিতরে আছে। তো এখানে আপনি প্রিন্ট করবেন, প্রিন্ট। এখন এখানে যেহেতু আমি একটা স্ট্রিং লিখবো, এই জন্য অবশ্যই আমার কোটেশন ব্যবহার করতে হবে। লগ ইন সাকসেস, লগ ইন সাকসেস, অথবা আমি লিখতে পারি হেই। এখন হে এর পরে আমি আমার এটা প্রিন্ট করতে চাচ্ছি, মানে আমার ইউজার নেমটা প্রিন্ট করতে চাচ্ছি। এখানে আমি দেখলাম ইউজার নেম, অর্থাৎ এই ভেরিয়েবলের যে মানটা, এবং এখানে আমি একটা এফ স্ট্রিং দিলাম, যে নাহলে কাজ করবে না এই কোডটা। উফ, উফ। এবার কাজ করছে, হেই, তারপরে ইউজার নেম লেখা আছে, তারপরে লগ ইন সাকসেস। আমি যদি এই কোডটা রান করি, ইন্টারভিউ ইউজার নেম আমি ইউজারে দিলাম অ্যাডমিন, ইন্টেরিয়র পাসওয়ার্ড এখানে আমি দিলাম অ্যাডমিন 123, যেহেতু আমার এই যে ইউজার নেমটা যদি অ্যাডমিন হয় এবং পাসওয়ার্ড যদি অ্যাডমিন 123 হয় তাহলেই কাজ করবে। এই যে হেই অ্যাডমিন লগ ইন সাকসেস। তো আচ্ছা, এখানে এখানে আমি দেখি যে এলস যদি এটা না হয়, হ্যাঁ, এলস মানে ইফটা যদি সঠিক না হয় তাহলে এলসটা কাজ করবে। এলস হলে কি করবে, লেখা আসবে প্রিন্ট। এখন এখানে যে আমি একটা স্ট্রিং ব্যবহার লিখবো, এই জন্য কোটেশন ব্যবহার করলাম,
লগ ইন ফেল্ড। আচ্ছা, এখন যদি আমি আমার কোডটা রান করি, আমি এখানে ইউজার নেম দিলাম অ্যাডমিন, পাসওয়ার্ড দিলাম অ্যাডমিন 123, হ্যাঁ অ্যাডমিন লগ ইন সাকসেস। আচ্ছা, আবার আমি কোডটা রান করলাম, আমি ইউজার যে কোনো একটা দিলাম, পাসওয়ার্ড একটা ভুল দিলাম, এখানে লেখা আছে লগ ইন ফেল্ড। নাইস, আমার কোডটা কাজ করতেছে। আচ্ছা, এখানে আমি ইফ এলস, এখন যদি ইফ কাজ না করে তাহলে এলস কাজ করবে। আপনি কিন্তু এর মাঝখানে আরো কিছু কন্ডিশন দিতে পারেন, এটাকে আমরা বলি এলিফ। আচ্ছা, এলিফটা কিন্তু আপনার ইফ সরাসরি দিতে হবে, যেমন আমি আপনার দেখাই এলিফ। আচ্ছা, এলিফের মধ্যে আপনার শর্ত ইউজ করতে পারেন, এলিফ যদি ইউজার নেম ইকুয়াল ইকুয়াল, ইউজার নেম ইকুয়াল ইকুয়াল কি হয় মনে করেন যে গেস্ট, GUEST গেস্ট, অ্যান্ড পাসওয়ার্ড ইকুয়াল ইকুয়াল GUEST গেস্ট 123, তাহলে প্রিন্ট করবে প্রিন্ট। আচ্ছা, আমি চাচ্ছি যে তাহলে এই জিনিসটা প্রিন্ট করবে। এখানে আমি একটা ক্লোন দিতে হবে, ক্লোন দিয়ে এটার মধ্যে চলে আসতে হবে। ফাইন, আমি এটা আরো একবার করতে পারি, এলিফ যদি, আমি পুরো কোডটাই আরেকবার নিতে পারি, এলিফ এখানে ইউজার নেম ইকুয়াল টু মনে করেন যে ম্যানেজার, অ্যান্ড পাসওয়ার্ড ইকুয়াল টু ম্যানেজার, তাহলে প্রিন্ট করবে হেই ম্যানেজার লগ ইন সাকসেস। এখন যদি আমি আমার কোডটা রান করি, দেখেন এন্টার ইউর ইউজার নেম, আমি এখানে ইউজার নেমের এখানে দিচ্ছি ফর এক্সাম্পল র্যান্ডম একটা ইউজার নেম, র্যান্ডম একটা পাসওয়ার্ড, লগ ইন ফেল্ড। আচ্ছা, আবার বলো ইন্টারিয়র ইউজার নেম, আমি দিচ্ছি GUEST গেস্ট, ইন্টারিয়র পাসওয়ার্ড GUEST 123 গেস্ট 123, লগ ইন ফেল্ড। ও আচ্ছা, আমি বানান ভুল করছি, GUEST গেস্ট 123, হেই গেস্ট লগ ইন সাকসেস। আচ্ছা, তাহলে এটা গেছে আমাদের ইফ আর এলস। আচ্ছা, আমি এই কোডটাকে প্রিন্ট, এই কোডটা এভাবে থাক, আমি নতুন এটা দেখছি practice2.py। আচ্ছা, এখানে আমরা লুপ সম্পর্কে জানবো। আচ্ছা, এই লুপে জানার আগে পাইথনের একটা অসম জিনিস আমরা জানবো, এটা হচ্ছে গিয়ে রেঞ্জ। যেমন দেখেন ফর আই ইন রেঞ্জ, এখানে আপনার আই এর পরিবর্তে যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, XYZ। ফর আই ইন রেঞ্জ আমি যদি লিখি 10, এরপর এখানে আমি এখানে একটা ক্লোন দিয়ে এটা ভিতরে চলে আসলাম, প্রিন্ট আই। এখন যদি আমি এটা এন্টারে ক্লিক করি, দেখেন 0 থেকে একদম 9 পর্যন্ত, মানে 10-এর আগ পর্যন্ত প্রিন্ট করলো 10 বার। আপনি কিন্তু এখানে সেট করে, আপনি চাইতেছেন 0 থেকে না 1 থেকে, তাহলে আপনি লিখতে পারেন 1,10। ফর আই ইন রেঞ্জ, মানে রেঞ্জের মধ্যে আপনি কোনো একটা সীমা দিয়ে দিতে পারেন, যে 1 থেকে 10-এর মধ্যে যে সংখ্যাগুলো আছে ওইগুলো প্রত্যেকটা একবার আই এর মধ্যে আসবে, মানে আপনি প্রিন্ট। আচ্ছা, এখানে আই না, আপনি এখানে নাম্বার লেখেন, নাম্বার, তাহলে প্রিন্ট নাম্বার। দেখেন 1 থেকে 9 পর্যন্ত, মানে এখানে যা দিবেন তার থেকে 1 কম প্রিন্ট করেও। আচ্ছা, ফর এক্সাম্পল এখন আপনি কিন্তু রেঞ্জ জিনিসটা আপনি চাইতেছেন যে 1 2 3 4 5 6 এরকম আসবে না, ও বিজোড় সংখ্যাগুলো আসবে। তাহলে আপনি এখানে একটা কাজ করতে পারেন, এই দেখেন 1 3 5 7 9। তো এখন কি হয়েছে, 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করছে, তবে 2 করে স্কিপ করে, যেমন 1, তারপরে 1 আর 2 স্কিপ করে 3, আবার তারপরে 3 আর 4 স্কিপ করে 5, এরকম এভাবে আপনারা কি করতে পারেন। আচ্ছা, রেঞ্জের জিনিসটা শেখা হয়ে গেল। এখন আরেকটা কাজ করা যায়, আমি আরেকটা কাজ করি, ফর এক্সাম্পল এখানে আমি একটা ভেরিয়েবল নিই, ইউজার নেম ইকুয়াল অ্যাডমিন। আচ্ছা, পাসওয়ার্ড। আচ্ছা, এবার আমি পাসওয়ার্ডটা এরকম নিব না, আমি এখানে একটা পাসওয়ার্ড ফাইল আকারে নিই, তাহলে এটার নামও এরকমই দিই, পাসওয়ার্ড ফাইল ইকুয়াল টু, এবং এই পাসওয়ার্ড ফাইলটা হবে হচ্ছে গিয়ে এখানে পাসওয়ার্ড ডট টিএক্সটি। আচ্ছা, আমি এখানে একটা পাসওয়ার্ড ডট টিএক্সটি নামের ফাইল করে ফেলাই, পাসওয়ার্ড ডট টিএক্সটি। আচ্ছা, এখানে আমি বিভিন্ন পাসওয়ার্ড নিই, পাইথনিক শরীফুল, পাসওয়ার্ড হচ্ছে কি পাসওয়ার্ড, অথবা
পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড 123। হ্যাঁ, আর কি কি হইতে পারে? পাসওয়ার্ড হইতে পারে হচ্ছে গিয়া জিও গেস্ট, পাসওয়ার্ড হইতে পারে রুট, এরকম। আচ্ছা, ইউজার নেম হচ্ছে গিয়ে অ্যাডমিন এবং পাসওয়ার্ড হচ্ছে গিয়ে আমি এখানে নিলাম হচ্ছে গিয়ে পাসওয়ার্ড হচ্ছে গিয়ে পাসওয়ার্ড ডট টিএক্সটি ফাইলটা। এখন আমার এই পাসওয়ার্ড ডট টিএক্সটি ফাইলটা ওপেন করতে হবে। কোনো টিএক্সটি ফাইল ওপেন করার জন্য আপনারা লাগবেন উইথ ওপেন। আপনারা কি ওপেন করতে চাচ্ছেন? আপনারা পাসওয়ার্ড ফাইলটা ওপেন করতে চাচ্ছেন, এখানে আপনারা লাগবেন, এখানে সিঙ্গেল কোট ডবল কোট একটা ইউজ করবেন উইথ ওপেন পাসওয়ার্ড ডট টিএক্সটি। এবং এই আপনার এই পাসওয়ার্ড ডট টিএক্সটি, আচ্ছা পাসওয়ার্ড ডট টিএক্সটি এটা আপনি সরাসরি পাসওয়ার্ড ডট টিএক্সটি দিতে পারেন, অথবা আপনি যেহেতু এটা একটা ভেরিয়েবল লাগছে আপনার ভেরিয়েবলের নামটা ওখানে পাস করতে পারেন পাসওয়ার্ড ফাইল। এবং এই পাসওয়ার্ড ফাইলটা আমি আর কি মোডে ওপেন করতে চাচ্ছি? আমি রিড মোডে ওপেন করতে চাচ্ছি। এই জন্য আমি এখানে এটা দিব রিড, মানে আর, এবং এটার একটা নাম দিতে পারি আমি অ্যাজ ফাইল অথবা অ্যাজ অ্যাপ, আপনারা যে কোনো একটা নাম দিয়ে নেবেন এটার নাম অ্যাজ ফাইল। পাসওয়ার্ড ফাইল, এবার আমি দিই পাসওয়ার্ড লিস্ট ইকুয়াল টু, এখন আমি এখানে লিখতে পারি ফাইল ডট রিড লাইন, ফাইল ডট রিড, এবং আমি এখানে এই ফাইলগুলোকে রিড করতে চাচ্ছি। কিভাবে রিড করতে চাচ্ছি? স্প্লিট লাইন, স্প্লিট লাইন এইটার এক্সাম মানে এটা বোঝায়। এখন এই যে দেখেন আমার পাসওয়ার্ড ডট টিএক্সটির মধ্যে অনেকগুলো লাইন আছে, প্রায় 6টা। তো ও কি করবে? এই 6টা লাইন প্রত্যেকটা একটা একটা করে পাসওয়ার্ড লিস্টের ভিতরে এই সবগুলো ফাইল আনবে একটা লিস্ট আকারে। হ্যাঁ, এখন আমি এখানে একটা লুপ ব্যবহার করতে পারি, যেমন ফর পাসওয়ার্ড ইন পাসওয়ার্ড লিস্ট। এখন ওই আগের মতোই, যা আগে যেরকম আমি যে এটা ব্যবহার করছিলাম ওটা আমি মনে হয় ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, সমস্যা নেই। ওই ইয়ের মতোই, যেমন এখানে পাসওয়ার্ড আমি এখান দিয়ে একটু ফাঁকা করে নিই আপনাদের বোঝানোর সুবিধাটা। আমি কি লিখছি? ফর পাসওয়ার্ড ইন পাসওয়ার্ড লিস্ট। এই যে পাসওয়ার্ড লিস্টের ভিতরে তো অবশ্যই এই টিএক্সটি ফাইলে সবগুলো পাসওয়ার্ড আছে। এখন এই টিএক্সটি ফাইলের মধ্যে যতগুলো পাসওয়ার্ড আছে, এখন এই সবগুলো একটা একটা করে পাসওয়ার্ড আসবে। এখন যদি আমি এখানে এটা কোন দিয়ে জাস্ট প্রিন্ট করি, প্রিন্ট পাসওয়ার্ড। আচ্ছা, এখন যদি আমি প্রিন্ট পাসওয়ার্ড দিই তাহলে দেখেন আমার কিন্তু সবগুলো পাসওয়ার্ড একটা 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 করে প্রিন্ট করছে। মানে লুপ মানে হচ্ছে কি প্রত্যেকবার একবার একবার এই কাজটা করবে। তো আমরা লুপের একটা আচ্ছা এখানে তাহলে এই জন্য আচ্ছা আমি একটু এটা দিয়ে একটা ব্রুট ফোর্স আকারে কিছু তৈরি করতে চাইছিলাম। তো ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে যেতেছে। আচ্ছা আপাতত থাক, আমাদের তো লুপ প্র্যাকটিস হয়ে গেল। আচ্ছা ফাইন, আর লাগবে না। এখন আমি আচ্ছা এটা করেই ফেলাই। হ্যাঁ, আপনাদের দেখাইতে যে আমার একটা করতেই হবে। আচ্ছা এইটাকে আমি একটু কমপ্লিট এই করি। যেমন আমরা অনেক সময় আছে না, যেমন ওই যে লগ ইন অ্যাটেম্প, আপনি মনে করেন কোনো ফোনে কয়েকবার পাসওয়ার্ড দিলেন, মানে 3বার 5বার বা 10বার, তারপরে ও আর অ্যাকসেপ্ট করবে না, মানে একটা ম্যাক্স অ্যাটেম্প থাকে। আপনি কিন্তু চাইলে এই কোডটা ওরকমই লিখতে পারেন। হ্যাঁ, আচ্ছা এই ক্ষেত্রে আমি একটা কাজ করি, আমি এখানে ইউজার নেমটা ডিলিট করলাম কেন তাহলে। আচ্ছা, ইউজার নেম হচ্ছে গিয়ে অ্যাডমিন, আর পাসওয়ার্ড ফাইল তো আমি পেয়ে গেলাম। আচ্ছা, এখানে আমি আরো 2টা ভেরিয়েবল নিই। এবার দেখেন আমি এখানে কি লিখছি, হুইল, যতক্ষণ পর্যন্ত আমার অ্যাটেম্পটা ম্যাক্স অ্যাটেম্পের থেকে ছোট হবে। এখন আমার অ্যাটেম্প 0 আর ম্যাক্স অ্যাটেম্প 3, এটা তো অবশ্যই ট্রু, এটার বুলিয়ান অবশ্যই ট্রুই আসবে। ততক্ষণ পর্যন্ত আমার নিচের কোডটা কাজ করবে। নিচের কোডটা কি? ও গিভেন ইউজার নেম নামে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, এবং ওই ভেরিয়েবলে কি করবে? ইউজারের কাছ থেকে একটা ভেরিয়েবল ইউজার নেম নেবে, এবং গিভেন পাসওয়ার্ড কি করবে? ইউজারের কাছ থেকে একটা পাসওয়ার্ড নেবে। তারপর আমি এখানে একটা কন্ডিশন ব্যবহার করছি যে ইফ, যদি ইউজার নেম ইকুয়াল ইকুয়াল গিভেন ইউজার, মানে যে আমার যে এই ইউজার নেম আছে অ্যাডমিন, এটা যদি গিভেন ইউজার নেম অর্থাৎ ইউজার দিয়ে অ্যাডমিন এটা দিবে এটার সমান হয়, অ্যান্ড এবং গিভেন পাসওয়ার্ড, এবং যে পাসওয়ার্ড দিবে ওইটা ইন পাসওয়ার্ড ফাইল, এই আমার এই পাসওয়ার্ড ফাইলের ভিতরে থাকে, পাসওয়ার্ড ডট টিএক্সটি ফাইলের মধ্যে থাকে, কারণ পাসওয়ার্ড ফাইলের মধ্যে পাসওয়ার্ড ডট টিএক্সটিটা আছে। তাহলে প্রিন্ট করবে লগ ইন সাকসেস, এবং কোডটা ব্রেক। ব্রেক মানে আপনি যদি কোথাও ব্রেক লেখেন তার মানে পরের কোডগুলো আর কাজ করবে না, এই যে এরপরে আর কোড কাজ করবে না। এলিফ অথবা ইউজার নেম ইকুয়াল ইকুয়াল গিভেন ইউজার। এখন এখানে একটা আছে, এখানে আমি লিখছি ইউজার নেম ইকুয়াল গিভেন ইউজার, এখানে লিখছি ইউজার নেম ইকুয়াল টু গিভেন ইউজার। একটা জিনিস খেয়াল করেন, সর্বপ্রথম আমাদের ইফ কাজ করবে, ইফ যদি কাজ না করে তখনই ইউজ কাজ করবে। এখন সে যদি সঠিক ইউজার নেম এবং সঠিক পাসওয়ার্ড দেয় তাহলে তো অবশ্যই ইফ কাজ করবে। কিন্তু সে যদি কোনোভাবে ইউজার নেমটা ঠিক দিচ্ছে কিন্তু পাসওয়ার্ডটা ঠিক দেয় না, তাহলে এটা কাজ করবে না, কারণ এখানে আমার দুইটাই সঠিক হতে হবে। তো এখানে আমি লিখছি এলিফ, যদি ইউজার নেমটা
সঠিক ইউজার নেমটা হয়। তার মানে নিশ্চিতভাবে পাসওয়ার্ডটা সঠিক পাসওয়ার্ডটা হবে না। এর কারণ হচ্ছে গিয়ে পাসওয়ার্ডটা যদি সঠিকভাবে কাজ করতো তাহলে তো এটা এখানে এক্সিকিউট হইতো। তার মানে উনি ইউজার নেম সঠিক দিতে পাসওয়ার্ড ভুল দিতে, তাহলে ওটা ইফে না যায় এলিফে আসবে। তখন আমি প্রিন্ট করবো ইনভ্যালিড পাসওয়ার্ড ফর, তারপর আমি যে গিভেন ইউজার নেম ভ্যালুটা পোস্ট করবো, অর্থাৎ যে এটা দিতে। আর এখানে আমি অ্যাটেম্প লিখছি, অ্যাটেম্প ইকুয়াল টু অ্যাটেম্প প্লাস 1। আচ্ছা, এখানে আপনি একটু এটাকে অ্যাডভান্স ভাবে লিখতে পারেন, অ্যাটেম্প ইকুয়াল টু প্লাস ইকুয়াল 1। এর মানে দুইটা আসলে একই, মানে এখানে অ্যাটেম্পের মান আগে থেকে একবার বাড়ছেন। যদি আমি ভুল পাসওয়ার্ড দিই তাহলে 0 থেকে 0টা 1 হয়ে যাবে, আরেকবার ভুল পাসওয়ার্ড দিলে 1টা 2 হয়ে যাবে, আরেকবার ভুল পাসওয়ার্ড দিলে এটা মানে এরকম বাড়তে থাকবে। এবং কন্টিনিউ, কন্টিনিউ মানে এই অংশটা তাহলে এই পরবর্তী অংশটা স্কিপ করবে। এবং এলস যদি ইউজার নেম পাসওয়ার্ড দুইটাই ভুল হয় তাহলে কি করবে, ইনভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড। আমি একটু কোডটা কাজ রান করি। এখানে বলছে এন্টার ইউজার নেম, আমি দিচ্ছি হচ্ছে গিয়ে অ্যাডমিন। এন্টার পাসওয়ার্ড, আমি দিচ্ছি হচ্ছে গিয়ে পাসওয়ার্ড 1 2 3। ইনভ্যালিড পাসওয়ার্ড ফর অ্যাডমিন, অর্থাৎ অ্যাডমিনের কোনো পাসওয়ার্ড নাই এখানে। আচ্ছা, ইউজার নেম দিচ্ছি অ্যাডমিন, আর পাসওয়ার্ড দিচ্ছি পাসওয়ার্ড 1 2 3, ইনভ্যালিড পাসওয়ার্ড ফর অ্যাডমিন। ইউজার নেম দিচ্ছি হচ্ছে গিয়ে অ্যাডমিন, পাসওয়ার্ড দিচ্ছি হচ্ছে গিয়ে পাসওয়ার্ড 1 2 3, ইনভ্যালিড পাসওয়ার্ড ফর অ্যাডমিন। এবার দেখেন, এবার কিন্তু আর আমার কাছে কোডটা চাচ্ছে না, ও কিন্তু এখানে এক্সিকিউট হয়ে গেছে। এর কারণ হচ্ছে কি আমার ম্যাক্স অ্যাটেম্প ছিল 3বার, এবং এই কোডটা ততক্ষণই কাজ করছে যতক্ষণ এই অ্যাটেম্পের সংখ্যাটা ম্যাক্স অ্যাটেম্পের থেকে ছোট ছিল। যখন এটা সমান হয়ে গেছে তখন কিন্তু আমার কোডটা অটোমেটিক বের করে দিচ্ছে আমার, এখন আর এটা কাজ হবে না। তো কোডটা একটু কমপ্লিকেটেড ছিল, সরি ভিডিওটা অনেক কঠিন হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে। আল্লাহ হাফেজ।